চায়ের কাপটা কি দেখছেন? কন্টাক্ট করে আসছেন। রান্নাঘরের কি অবস্থা? আগে এদেরটা খেয়ে নি, তারপরে আমাদেরটা শুরু। সবাইকে খাওয়া দাওয়ার দায়িত্ব তার। আর কাটেন না, এই একটা একটু টেস্ট করবো। ওই আগারটা ভালো হয় ওটা আপনি নেন। কোন বাজারে বাজার করেন আপনারা? আমরা একটু কড়াই আমরা কেন আসছি তাই জানান দিচ্ছি। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি চর সালেপুরে। পদ্মার এই চরের ঠিক মাঝ বরাবর একটি বাউর বাড়িতে উঠেছি আমরা। সাধারণত হাজার হাজার বিঘা জমি যেখানে চাষ হয়, বিশেষ করে এই চরগুলোতে, তার মাঝ বরাবর মানুষের থাকার ব্যবস্থা থাকে, যেখানে শ্রমিকরা থাকেন, কখনো কখনো বাউর মালিকরাও থাকেন। সার, বীজ, কীটনাশক সহ বিভিন্ন রকমের কৃষি উপকরণও এখানেই রাখা হয়। আমরা আলাল মামার বাউর বাড়িতে এসেছি যখন তখন দুপুর গড়িয়ে গেছে। দেখেন দুপুর বেলা কম্বল দিয়ে দৌড়াচ্ছে। কম্বল গায়ে দেবেন ভাই? দুপুর বেলা কম্বল? না তাহলে ভিজে আনলাম, গরম লাগতেছে। থাক বলছে যে এটা গোয়াল ঘর, অবশ্যই পরে টিনের ঘরটা ওই ঘরে। বাউর বাড়ির রান্নাঘরে আজ আমাদের সবার জন্যই রান্না হয়েছে। ডাল আছে কিন্তু। ও ডাল হলে তো ডালও আছে নাকি? ডাল আছে নাকি? ও কাকারে ভাত দিলাম আমি এদের রে। দারুণ খাবার আজকে। আন্টি যদি কম হয়ে যায় ডাল একটু পানি ঢেলে দিয়েন। আপনি রান্না করে ঢুকবেন কখন? কোনো ব্যাপার না, ঢুকেছে পানি, আমি দেখেছি। খাবারটা দারুণ। ওই নাকি চলবে না। তুমি এমন সময় কোনটা দিছো কাকা? সবাই যে যার মতো করে এসে খায়, এক টাইমে না। না সেটাই জানি না আমি। কাবুল আসে না না বাউর বাড়ির খাবার। বাউর বাড়িতে এখন অনেকেই আছেন, কৃষি শ্রমিক আছেন অন্তত 20 থেকে 25 জন, এবং এখানে তাদের নিত্য আসা যাওয়া রয়েছে। আমরা দুপুরের খাবার খেয়েছি, এরপরে রাতের খাবারের প্রস্তুতি চলছে। আসছেন রান্নাঘরের কি অবস্থা? রান্নাঘর তো খাওয়া দাওয়া, চুলা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়। চুলাটা আমাদের একটু লাগবে, একটু পানি গরম দিতে হবে, চা খেতে হবে। হ্যাঁ আগে এদেরটা খেয়ে নি, তারপরে আমাদেরটা শুরু। খালি পানি গরম করবো না, পানিটাতে দিয়ে করবো। ও চা হবে? আচ্ছা চা হবে। এই চা পাতা কি দেওয়া হয়েছে? না আমরা চা পাতা নিয়ে আসছি মেলাগুলা, পরে চা পাতা ফেরত যাবে না। আমি জানি যে নাস্তা তাহলে এইখানকার জায়গাটা দারুণ লাগছে। চারপাশে শত শত পাখি এবং তারা হাতের কাছেই ঘুরে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলো, এবার এক কাপ চায়ের পালা। এটা কি? দুধ চা। চা খাচ্ছেন? চা খাচ্ছেন? এটা কি? খুব সুন্দর সিস্টেম। ঠিক আছে, একজন মার খাচ্ছিল দেখলাম। আমি আমার সাথে এরকমই হলো, বুঝছেন? ওই লিকার, হালকা লিকার দিয়ে দুধ খাওয়াইছেন আমাকে আপনারা। হচ্ছে বাউর বাড়ির রান্নাঘর এটা। হ্যাঁ, আপাতত রান্নাঘরের দায়িত্ব সর্দারকে নিতে হচ্ছে না, রান্না হবে বাউর বাড়িতে তাদের মতো করেই। আমরা শুধু তাদের কাজে একটু সহযোগিতা করছি, কারণ এমনিতেই মানুষ অনেক বেশি, তার সাথে আবার আমরাও 4-5 জন যোগ হয়েছি। যদিও এসব বাউর বাড়িতে প্রতিবেলায় অন্তত 50, 60, 70, 80, কখনো 100 জনের রান্নাও হয়। তো আমরা বাড়তি চাপ যাতে না পড়ে, সেই জন্য তাদের সমস্ত কাজে একটু একটু করে সহযোগিতা করব। কাজল ভাই তো বিরাট ডিউটি করতেছে। মুরগি একটা হাতে নিয়ে, ওকে মুরগি কি রাঁধবেন? ঝোল? মুরগির কি ঝোল করবেন?
ওই যে আলু আছে, নতুন আলু দিয়ে কিছু একটা করেন। আলু দিমু। হ্যাঁ, নতুন আলু আছে, হ্যাঁ। ওই দিয়ে কিছু একটা করেন আর কি। মানে আলু মুরগির মধ্যে দিয়েন নাকি? আপনারা কি খান? না কম ঝোল করুম তাই কম। মানুষ মেলা, মানুষ মেলা না, মেলা একটু থাকো। একটু ঝোল ঝোল হবে। ঝোল তো আমি বুঝলাম, তেমন ঝোল তো আবার ইন্ডা গেল। আপনারা কি রকম খান সেরকম করবেন। বাবরের মাইসের কথা বাদ দেন। বাউরের মানুষের খাবারই খাবো তো আমরা, সেই রান্নাই করবেন, ঠিক আছে? ওই রান্নাই করবেন, আপনি শহরে রান্না করতে যান না আবার। আপনাকে শহরে রান্না করুন। না 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 না, ও খাই না আমরা। তাহলে রান্না বান্না নিয়ে আমাদের আর কোনো দুশ্চিন্তা নেই, আমরা নির্বিঘ্নে ঘুরে বেড়াবো। বেলায়েত সর্দার কিছুক্ষণ তাকে সহযোগিতা করবেন, এর মধ্যে আমি সামনের দিকে বেরিয়ে পড়েছি। অদ্ভুত সুন্দর একটি বিকেল, সব মিলিয়ে দারুণ লাগছে। যেটা এত বড় চর ধারণা ছিল না। এখানে এখন শীতের মৌসুমের যেই ফসল, মূলত ভুট্টা, সরিষা জাতীয় জিনিসপত্র, গম জাতীয় ফসল আর কলা, কলা বাগান দেখতেছি প্রচুর। আর এই হচ্ছে আমাদের বাউর বাড়ি। বাউর বাড়িতে এখানে 30, 40, 50, 60, 70 জন থাকে মৌসুম ভেদে, দেশের বিভিন্ন জায়গা থেকে কাজ করতে আসে। আমরা এই বাউর বাড়িতে উঠছি, থাকবো এখানে কয়দিন। এই বাউরে 14-15টি মহিষ রয়েছে, যেগুলো মাঠে চড়তে যায়, বিকেল হলেই ফিরে আসে গোয়াল ঘরে। বাহ বাহ বাহ, এদের ঘর চেনে দেখি। মহিষগুলো কেনা হয়েছে মাত্র কয়েক মাস আগে, তাই এখনো পোষ মানেনি। এছাড়া প্রতিটি বেশ তরতাজা এবং স্বাস্থ্যবান, ফলে যে দুজন রাখাল রয়েছেন তারা হিমশিম খাচ্ছেন এদের সামাল দিতে। হ্যাঁ হ্যাঁ, বিশাল বিশাল মহিষ। আরে বাবা, প্রচুর শক্তি গায়ে, মহিষ তো বিরাট বড় বড়, সব পুরুষ কিন্তু হেভি স্ট্রং। না বুঝতে পারছি, কিন্তু এই বড় জাতের সব। মহিষ তো বড়ই হয় ভাই। না, মহিষেরও জাত আছে। আচ্ছা, মহিষ, ছোট মহিষ দেখিনি। না মহিষেরও জাত আছে, ছোট মহিষও আছে। ওই বাবা রে, আমার কাছে আসছে বাবা। না, মহিষ কিছু বলবে না। ও তাহলে ওনারাই দুইজন মনে হয় মহিষ দেখে। হুম, বাবা, 2-3টি বেশ বেয়াড়া মহিষ আছে, যেগুলো কিছুতেই ঘরে উঠতে চাইছে না। বেশি বেশি নাঙ্গল কাটে দিছেন কে? নাকের ওটা কাটে দিছেন কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে তো কন্ট্রোল হয়, এই জন্য তো দৌড়ায় পারতেছেন না এদের সাথে। বাড়ি কি নওগাঁ নাকি? নওগাঁর কোন জায়গা? বদলগাছি। আচ্ছা আচ্ছা, এত দূর আসছেন কাজ করতে? তাহলে মহিষ আপনার দায়িত্বে? হ্যাঁ, কঠিন কাজ। হ্যাঁ, খুব কষ্ট। এই সকাল 10টার দিকে নিয়ে যাই, হ্যাঁ, আনি এই তো 4টা বছর নিয়ে চলে আসি। আচ্ছা, তো সারাদিন কি করে? খায় না? মাঠে খিলাই, তো এখন এসে আবার খাচ্ছে যে? এখন আমার খাবার দেবো জি, এলা আহ, কেটে থুই। ও সকালে এটা কাটে রাখা থাকে, মানে এসে খাবে। কয়টা মহিষ আপনার এখানে? এই অঞ্চলে কৃষি শ্রমিক আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখানে ফরিদপুরের মানুষ খুব কমই দেখছি, উত্তরবঙ্গ থেকে আসে, মূলত রাজশাহী বিভাগের রাজশাহী জেলার বিভিন্ন জায়গা, নাটোর জেলা,
নওগাঁ জেলা, কখনো সিরাজগঞ্জ এবং পাবনা থেকেও এসেছেন। তো এই শ্রমিকরা এখানে কাজ করেন বছরে প্রায় পুরোটা সময়, মানে যতদিন কৃষি চলে এখানে, তারা এখানে এসে কাজ করেন। এবং এই যে শ্রমিকদেরকে দেখছেন, রাখালদেরকে দেখছেন, তাদের বাড়িও সেই উত্তরবঙ্গেই। বেশ হিমশিম খাচ্ছেন তারা, কারণ পেয়ারা মহিষগুলো কিছুতেই ঘরে উঠতে চাইছে না। বলছিলাম যে একটি পেয়ারা মহিষ কিছুতেই ঘরে উঠতে চাইছে না। বিকেল হয়ে গেছে, এখনও অনেক কাজ। সারাদিন মাঠে চড়িয়ে নিয়ে আসার পরে এখন এই দৌড়ঝাঁপ তাদের জন্য বেশ কষ্টের। আমি এক পাশে দাঁড়ালাম যাতে মহিষটি তাড়িয়ে নিয়ে যাওয়া সহজ হয়। কি ব্যাপার, সে ঘরে ঢুকতেই চাচ্ছে না? বেশি না? হ্যাঁ, এই হচ্ছে 14 নম্বর। এটা 14 নম্বর না? হ্যাঁ, 14 দিকে দৌড়াইছে। হ্যাঁ, মাথা নষ্ট ভাইদের। সেদিন কি বালু নতুন করে দিয়া লাগে নাই? বালু দেওয়া না লাগে তো ফাঁকে দেখাবেন। খাইতে দিয়েছেন কি কালাই? কালাই। এই যে মশলা। খুলে দাও দাও। খুলে দাও। হ্যাঁ, সুন্দর। এই যে দাঁড়কাক দেখছেন? দাঁড়কাক কিন্তু শহরে নাই হয়ে গেছে। বিচার নেই তো শহরে, তাই তো দাঁড় কাক নাই। কি নাই? বিচার। আসার বিচার থাকলে দাঁড় কাক থাকে। এখানে আসার বিচার আছে, তাই দাঁড় কাক আছে। আছে আছে আছে, চরে চরে আছে ভাই। ওই যে ঘাস নিয়ে যাচ্ছে, সারাদিন কাজ। এই যে ঘোড়া গাড়ির পাশে আরেকটা ঘোড়া। আরেকটা ওই আরেকটা সামনে কি মাস্তান নাকি? হ্যাঁ, দেখেন না, মাস্তান ঘোড়া। কি সুন্দর দেখা বাবা। আমরা সাথে একটি মোটরসাইকেল এনেছি, এনায়েত মুন্সির মোটরসাইকেল। এখন সবাই একটু বিশ্রাম নেবে, তবে আমি এবং বেলায়েত সর্দার বেরিয়ে পড়ব সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত। আশেপাশে আর কি কি আছে, কোন কোন বাওর আছে, সেগুলো একটু ঘুরে দেখব। ওই ঘোড়া গাড়িগুলো ধরি বলে, চলেন ভাই দেখে আসি। ঘাস নিয়ে গেছে, বিশাল চর। এক পাশে ইয়ে ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। ঘোড়ার গাড়ি এদিকে গেছে। দেখি, ও ঘোড়ার গাড়ি দেখে আসি। দেশ কি রাস্তা? এই সর্বনাশ, এ মনে হয় কাদায়ের ক্ষেত। এদিকে যান, সোজা চলেন। সোজা যাবো, ও কাদা দেখি। কাদা নাকি? যে যা বলিলেন বাড়ি থাকতে, ঘরে থাকতে যা বলিলেন, খেলা না লাগে। কাদা না লাগে। ক্ষেতের ভেতর দিয়ে বেশ প্রশস্ত রাস্তা। আমাদের মোটরসাইকেল চলছে দ্রুত গতিতে। দুই পাশেই সবুজ কিংবা হলুদ ক্ষেত। যখন কলা বাগান পড়ছে, কয়েক মিনিট ধরে শুধু কলার বাগানই অতিক্রম করছি। যখন সরিষার ক্ষেত অতিক্রম করছি, তখন দুপাশে শুধু সরিষার ক্ষেত। আবার যখন ভুট্টার ক্ষেত অতিক্রম করছিলাম, তখন শুধুই ভুট্টার ক্ষেত। তো এভাবে চলতে চলতে আমরা প্রায় 15-20 মিনিট চললাম। সামনে গিয়ে একটি বাউর বাড়ি পড়বে, সেখানেই দাঁড়াবো আমরা। শহরে বসে এত খাবার কোথায় পান? কোত্থেকে আসে? আবার কোথা থেকে যায় তাই এদিকে তো রাস্তা ছোট হয়ে গেছে। না, আরো মেলা দূর। এখানে সরিষা সব বড় হয়ে গেছে, ফল ধরে গেছে। কদিন পরেই কাটা। সামনে একটি বাউর বাড়ি আছে। প্রায় 20 মিনিট চলার পর সেখানে এসে পৌঁছালাম। তাহলে মরিচ গাছ লাগালেন একটু দেরিতে আপনারা, বুঝছেন? আমরা তো মরিচ খাই ফেলছি। হ্যাঁ, ঠিকই আছে। পুরাতন গাছ আছে তো। তাই না? হ্যাঁ। আর এ হচ্ছে হলুদের গাছ। হলুদের গাছ। এটা সিম গাছ। তিন গাছ। গুড। এখানে সব ঠিক আছে, খালি ওই
সারের ক্রাইসিস, তাই না? বলে এবারে সারের ক্রাইসিস। হ্যাঁ, আর হচ্ছে সব কিছুর ক্রাইসিস থাকে, কীটনাশকের কোনো ক্রাইসিস নাই। ঠিক আছে, আমি ওই যে নাকের মধ্যে লাগতেছে, আপনি চিটাচ্ছেন না? হ্যাঁ, এই বাড়ির মহাজন উনি হচ্ছেন ধান করেন। বাহ, এইদিকে জঙ্গল কাটা হয়নি? সালাম আলাইকুম, ভালো আছেন? নদী ছিল, এখন নাই, চর পড়ে গেছে। এই চর তো আরো পড়বে, এই তো যেহেতু কাশবন। আমি আমার এই বাগান, এই যে এই সাইডের কালার বাগান আইলেন না, এই বাগান আমার, এইটাও আমার। তাহলে আপনি এই কলা তো আপনি রাস্তার ধারে লাগাইছেন? হ্যাঁ, বাহ, সুন্দর। দুই সাইড দিয়ে মধ্যাহ্ন রাস্তা দিয়ে আমি দুই সাইড দিয়ে কালার লাগিয়েছি। না, খুবই সুন্দর, খুবই সুন্দর। একটা তোমাকে দোয়া, আমার মুরব্বির দোয়া, আমার বাউরে হুম, এক চাইলে কোনো লাগবো না, খালি শুধু সয়াবিন তেল আর লবণ, আর সব কিছু আর সব আছে। সব সৃষ্টি করে। আমরা তাহলে তেল আর লবণটা নিয়ে আসবো। কি আমি তেল লবণ আনবো? আমি যখন এনে আসি, যদি আমার এনে একটু খাই, আপনি খাইবেন কে? আইনা খাইবেন কে? না, কোন কে? যেটা অভাব সেটা আমরা নিয়ে আসবো। না, ওটা অভাব না, আমার কোনো অভাব না। অভাব নাই, এটা আনা লাগে আর কি, সেটা এই মাটিতে হয় না, এই মাটিতে হয় না আর কি। না, করা- তারপর তো সরিষা হচ্ছে। সরিষার তেল তো হবে, সরিষার তেল হ্যাঁ হয়। সরিষা হয়। সরষের তেল জানলে লোকে খায় না তো। সয়াবিন, সরিষার তেল তো ভালো, এই খাইলেই যে হয়। আমি তো সবজি, হ্যাঁ, টমেটো হয়ে ওই যে কফি লাগাইছি, এই যে পেঁয়াজ ক্ষেত এগুলো লাগাইছি। বাজারে নিতে অনেক পরিশ্রম হয়ে যায় না? কি আমার নিজের স্টলবেরি ভোট আছে, এই যে কেবল গেল, ও আচ্ছা, কোন দিক দিয়ে চলে? নদী এইখানে ভাই, এটা দিয়ে চলে? এই নদীর পাড়ে যাবে। কেবল গেল। এই রাস্তাটা একদম নদীর পাড়ে হ্যাঁ, চলে। বুঝতে পারছি, বুঝতে পারছি। বাহ, খুবই সুন্দর, ভাল লাগছিল দাদা, খুব ভাল লাগছে। এখানে তো গাছপালাও করতেছেন দেখি, আম গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এই যে আম তো চারা এনে লাগাইছি। মাঝখানে কিন্তু আখ ক্ষেত হচ্ছে, একটু খেয়াল করছেন? আখ লাগাইছে। আর খুব মিষ্টি আছে না বর্তমানে। আখ তো হয়নি কাটেন এখন। খাই, একটা কাটেন খাই। আখ হইছে হ্যাঁ। খাওয়ার মতো? ওই যে দেন দেন, একটা একটা কাটেন দেখি, একটু খাই, টেস্ট করি না। মালিক এসে বসে বসে যেন এখন খাইছে, একটু মিষ্টি ছিল। না, চরের মাটি তো ধরেন একেবারে। বাউর মালিক আমাদের আখ খাওয়াবেন, ছুরি কিংবা দাও আনতে তিনি বাউর বাড়ির ভেতরে গেছেন। আমরা একটু আশেপাশের ক্ষেত খামারগুলো ঘুরে দেখছি। এই মাঝখানে যেটা সমস্যা হবে, এখানে শুলে এই শিয়াল একটু উৎপাত করবে, আর কিছু না। শিয়াল এরা পোষে তো, বুঝছি, শিয়াল একটু টানাটানি করবে। শিয়াল মানুষের সাথে পরিচিত, এ শিয়াল টানাটানি করবে না। আমরা তো অপরিচিত না, শুটকির গন্ধ পাবে না পেতে পারে। আমার গায়ে কিন্তু আছে। এখানে কি লাগাইছে দেখছেন? এটা ধুইলে মনে হয় এটা পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজ মাঝখানে ধনে আছে। অনেক পরিশ্রমের কাজ। এটা হচ্ছে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ, আর এটা হচ্ছে ধনে। ও ও, শিয়াল ডাকতেছে। আখ খেতে শিয়াল বন্দি। ও, এই তো আখ হইছে, কি আরো বড় হবে মনে হয় না? হ্যাঁ, অনেক বড়। এটা আখ, ওই যে তারপর- আলুটা নাকি? না, গ্যান্ডারি না, গ্যান্ডারি না। সেটাই তো। এটা কি শক্তটা? না, একটা কামড় দেন দেখি। এই নিয়ে দাঁতটা এক ঠিক আছে মুখে তো? পিটাইতে হবে। দাঁতটা ঠিক আছে তো? হ্যাঁ, দাঁতের ট্রেনিং। আর কাটেন না, আর কাটেন না, এই একটা একটা একটু টেস্ট করবো। আরেকটা কাটবে? তখন আরেকটা কাটু কিনা, তিন ফিরে পিটাবো না। আপনি গোড়াটা নেবেন না আগারটা নেবেন, আগে দেখেন। না, আপনি ইয়ে তো, ওই আগারটা ভালো হয়, ওটা আপনি নেন। ভাই, কড়া মিষ্টি। শীতের দিন এলে না, আমাদের সাথে আরো দুইজন আছে তো, আমরা যদি নিয়ে যাই কড়া মিষ্টি তো তারা কি মনে করবে, তাই না? কিন্তু দাঁতে তো পারবে। পারবে, পারবে। কড়া মিষ্টি, কড়া মিষ্টি, এত সুন্দর। কাকা কাকা, সুন্দর একটু চা বানান না। না চা খাবেন? না খেয়ে যাই কেন, এই দাওয়াত দিয়ে যাওয়া যাবে না।
তাহলে কালকে খাবো কি? কালকে তো কালকের ব্যাপার, কালকে যে কদিন বেড়াবেন কালকে এসে প্রয়োজনে রান্না করে খাবো আমরা। বিষয়টা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, না হয়েছে 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 হয়েছে, এটা তো নাচতে থাকে, এটা আসতে থাকে, এটা দিয়ে একজনকে আমরা একটু সাইজ পিটাবো করবো। পিটাবো, আমাদের সাথে আসেনি কেন? আপনাদের শরীর লোক শুধু আখ খাইয়ে ছাড়লেন না, আমাদের চায়ের দাওয়াতও দিলেন তোতা মামা। এই বাওরের মালিক, তিনি শেখ তোতা, আমরা তোতা মামা বলেই ডাকছি তাকে। শীতের শীতের গরমের আরাম হচ্ছে এই কুটা। হ্যাঁ, স্প্রে করতেছে। চা না খেয়ে যাচ্ছি না তাইলে, হ্যাঁ কিরাসিন স্প্রে করতেছে। বুদ্ধির কইটো, বুদ্ধির কৌটো। কুটোর মধ্যে তো বুদ্ধি বাইর করছে। দাও দাও করে আগুন জ্বলে যাবে। সোলারে চলে না? এই চা হচ্ছে তো, একসাথে খাবো। আমরা চা খাই তো, খালি খাওয়া বাদ যায় সকালে, হ্যাঁ। চিনি না থাকি। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি নাটোর জেলা, বাগাতিপাড়া? আখ চাপে নিয়ে, আখ চাপে না নিয়ে লালপুর থানা। লালপুর ওই পাশাপাশি, হ্যাঁ, বাগাতপাড়া লালপুর পাশাপাশি, তারপরে হচ্ছে বানেশ্বর বানেশ্বর, নাকি? হ্যাঁ, হ্যাঁ, এদিকে পুঠিয়া, পুটিয়া, ঝলমলিয়া। ঝলমলিয়া। ওই একটা সময় ধুনছে। আমরা যখন ছোট, বাগাতিপাড়া আমার এক বন্ধুর বাড়ি ছিল, তো তার বাড়িতে যখন যেতাম গরু গাড়ি ছাড়া কোনো রাস্তা ছিল না। রাস্তা ছিল না, হ্যাঁ। হ্যাঁ, আর এখন কি সুন্দর রাস্তা হয়েছে। ও ভ্যান আছে, কিন্তু আমরা একটা সময় ওই বাগাতিপাড়া, লালপুর, এখানে গরুর গাড়ি ছাড়া কোনো রাস্তা ছিল না। আর এখন হচ্ছে ভ্যান। ভ্যান হয়েছে, কিন্তু বড় বড় রাস্তা হয়েছে, গাড়ি তো হয়। কি বয়লার? হ্যাঁ, বয়লার। বাজার থেকে আনতে হইছে। মাছ মাছও বাজার থেকে আনা। বাজার থেকে এমনি কোন বাজারে বাজার করেন আপনারা? শিলাগোড়া বাংলা বাজার। নিজেদের বাংলা বাজার থেকে? নিজেরা ধরেন নাই নদী থেকে? সময় নাই, সময় নাই, সময় নাই। চা কি আপনারা একটু কড়া খান না হালকা? আমরা একটু কড়াই। কড়াই কড়াই চলে। আপনার বাড়িও কি ওই দিক? হ্যাঁ, আমার বাড়ি নাটোর জেলায়। নাটোরে, আচ্ছা। একসাথে একসাথে, বুঝছি। সালেপুর চরে প্রথম এসেছি আমি, এর আগে অবশ্য এনায়েত মুন্সি এবং কাজল ভাই বেশ কয়েকবার এসছেন। তো নতুন হিসেবে এখানে এসে ভীষণ অবাক হলাম এখানকার মানুষের আতিথেয়তা দেখে। আয় 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 আয়। সূর্য ডুবে গেছে, এদিকে চারপাশে শিয়াল মামারা বেরিয়েছে। ধূর্ত শিয়ালেরা বেশ চিৎকার চেঁচামেচি করছে, সম্ভবত তারা এই সময় বের হয়। বাওরের যে মানুষেরা, তারা বললেন যে তারা তাদের হাতের কাছে আসে, তাদের দেয়া খাবার খায় এবং কোনো রকমের ক্ষতি করে না। আমরা কেন আসছি তাই জানান দিচ্ছে। আমরা কেন? সন্ধ্যা পেরিয়ে গেছে। বেলায়েত ভাই এবং আমরা দুজনই আসলে এই চরে নতুন, পথ চিনি না, তাই একটু পথ দেখে দেখে এগিয়ে চললাম। যদিও 20 মিনিটের পথ, কিন্তু চরের মাঝে আসলে পথ হারিয়ে ফেললে জিজ্ঞেস করার কাউকে পাওয়া যাবে না। এদিকে মোবাইল ফোনের নেটওয়ার্কও একটু কম কাজ করে। আমি মিস্ত্রি মানুষ, আমি মেশিন ট্রেনিং ছাড়বো। কিসের মেশিন ছাড়বেন? এখানে ধরেন শখানিক বিঘা জমি নিয়ে হ্যাঁ, এই চাষবাস করে বেড়াবো। হ্যাঁ। এই গাড়ি হাতে নিয়ে গল্প করতে করতে বাবার বাড়ির কাছে চলে এসেছি আমরা। ওই যে দূরে দেখা যাচ্ছে আলাল মামার বাবার বাড়ি। প্রচণ্ড শীত পড়েছে, উত্তরে বাতাস বইছে, আমরা শীতে রীতিমতো কাঁপছি। তো বাবার বাড়িতে যখন একেবারে পৌঁছে গেলাম, কাছাকাছি পৌঁছে গিয়ে দেখি শীত থেকে বাঁচতে সবাই মিলে আগুন পোহাচ্ছেন। লেগে গেছে গাড়ি, গাড়ি শীত লাগছে। শীত লেগে গেল তো, শীত লেগে গেল। দেখেন এই দুনিয়ার আলিশা কয়টা সব দেখছেন। আপনাদেরকে অলস বলছে, বুঝছেন? মুখে একটা করে বিড়ি, আবার নিচেও বিড়ি। আগুনের পরে আগুন। হ্যাঁ, কাজ শেষ হয়েছে? হ্যাঁ, কাজ শেষ দিলাম। আচ্ছা, গুড। হাত পা ধুয়ে বসলাম। না, ঠিক আছে ঠিক আছে। এখন ঘটনা হয়েছে যে এই জিনিস তো
একটা কয়জনকে দিব আমি সেইভাবে পাচ্ছি না। না আমাকে দেওয়া লাগবে তো কয়জনকে দিব? আপনারা খান আমরা তো খাইছি, না খাই আসছি নাকি? ও জিনিস আমরা না। নেন। আমরা তাহলে ভাগ করেই খাবো হ্যাঁ এই তো ঠিক সবাই আছে, একটা ঠিক তিন, আছে। সাতজন বাটি এখন কি করবেন আপনাদের ব্যাপার। তা এই দিয়ে তো একটা বাড়ি মুন্সিরে মারার পরে দিয়া কথা। তীব্র শীতে ঠকঠক করে কাঁপছি আমরা, তাই এখন আর কথা বাড়াবো না, এদের সাথে আগুন পোহাতে বসে পড়ব। এখনকার মতো বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই। তাপমাত্রা কম।